বিয়ের আগে না ভাবি খারাপ হয়ে যায়, আর বিয়ে হয়ে গেলে ননদ খারাপ হয়ে যায়। বউ হয়ে গেলে শাশুড়ি ভালো না, আবার শাশুড়ি হয়ে গেলে সাহার মতো যদি অতিরিক্ত মা ভক্ত হয়ে থাকেন বিয়ে শাদী করেন না। বলতেছে মা ভক্তদের বিয়ে করতে নাই। তো আপু আপনাদের বলছি, আপনারা বুঝছেন এতিম ছেলেদের বিয়ে করিয়েন। এতিম ছেলেদের বিয়ে করলে না লাভে থাকবেন, বুঝছেন? কেন এতিমদের বুঝছেন না, মা আছে না, বাপ আছে না, ভাই আছে না, বোন আছে। আর ফ্যামিলি আলাদা ছেলেদের সবাই আছে, বুঝছেন? আর আপনাদের কিছু কিছু যে নারীরা আছে, কিছু কিছু নারীর জন্যই সব নারীর বদনামি হয়। আপনাদের একটা কথা বলি, এটা বাস্তব কথা, দেখা আমার নিজের চোখে দেখা, বুঝছেন? নিজের চোখে দেখা, কানে শোনা, নিজে বাস্তবে দেখেছি। আপনাদের সমস্যা কি হয় জানেন? বিয়ের আগে না ভাবি খারাপ হয়ে যায়, আর বিয়ে হয়ে গেলে ননদ খারাপ হয়ে যায়। বউ হয়ে গেলে শাশুড়ি ভালো না, আবার শাশুড়ি হয়ে গেলে বউ ভালো না। এটা হলো বাস্তব, এটা আমার নিজের কানে শোনা আর বাস্তবে দেখা। এসব মাইন্ড থেকে আপনারা বের হয়ে যান। যে কিছু কিছু যে নারীরা আছেন না, আপুরা আছেন, বের হয়ে যান। একদিন ভাববেন আপনার শাশুড়ি হবেন, ভাবেন শুধু আপনার মা ভালো আর শাশুড়ি খারাপ। আপনার ঘরে গুলো এক বউ আছে, ভাই বউ আছে, তাহলে কি আপনার মাও খারাপ? তাহলে তো আপনার মাও খারাপ হচ্ছে। মা ভক্ত ছেলেরা আছে দেখে এখনো কিছু কিছু মারা ছেলেদের দায়িত্বদের আছে এখনো। মা ভক্ত ছেলেরা আছে দেখে এখনো অনেক মা তাই ছেলেদের কামাই খাচ্ছে। যদি মা ভক্ত না হইতো তাহলে আজকে আপনার মা আপনার ঘরে থাকতো না, অন্য কোথাও থাকতো। কোথায় থাকতো ওটা আপনাকে ভেবে নেন, বুঝতে পারছেন? আপনার ভাই মা ভক্ত হইতে হবে, হ্যাঁ, মাকে মানতে হবে, মাকে দেখতে হবে। আর আপনার হাজব্যান্ড ওনার মাকে দেখতে পারবে না, মা ভক্ত হইতে পারবে না। সো মাইন্ড থেকে বের হয়ে যান, বুঝছেন? ভালো হয়ে যান।